বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে এক নজর দেখতে আজও রাজধানী ঢাকায় নেতাকর্মীদের ঢল নামে। তীব্র শীত উপেক্ষা করে সকাল থেকেই নেতাকর্মীরা অপেক্ষমান ছিলেন তার গুলশানের বাসভবনের সামনে। আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তার মধ্যে থাকলেও তারেক রহমানকে এক নজর দেখতে কর্মী সমর্থক জনতার আকাঙ্ক্ষা চোখে পড়ার মতো। তারেক রহমান সবাইকে সঙ্গে নিয়ে শান্তি ও সমৃদ্ধির বাংলাদেশ করবেন, এমনটা প্রত্যাশা নেতাকর্মীদের। রিপোর্ট ফজলে রাব্বির। প্রিয় নেতাকে এক নজর দেখতে সকাল থেকেই নেতাকর্মীদের এই অধীর অপেক্ষা। শুক্রবার দুপুর 2টার কিছু পর রাজধানীর গুলশানের 196 নম্বর বাসা থেকে বের হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় হাত নেড়ে নেতাকর্মীদের অভিবাদনের জবাব দেন তিনি। পরে লাল সবুজ রঙের বুলেট প্রুফ বাসে করে জিয়া উদ্যানের দিকে রওনা হন তিনি। এদিন সকাল থেকেই চেয়ারপারসনের সিকিউরিটি ফোর্স, র্যাব, পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শহীদ জিয়াউর রহমানের সমাধিস্থলে পৌঁছালে নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হন তারেক রহমান। নেওয়া হয় কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। জনতার ভিড় ঠেলে এগোতেই পারছিল না তারেক রহমানের গাড়িবহর ঘিরে ছিল সেনাবাহিনীর, র্যাব, পুলিশের কড়া নজরদারি। আমরা যারা ওনাকে সহযোগিতা করতে চাই এবং যাদের সহযোগিতা বিশেষ প্রয়োজন দেশবাসী, সবাই ওনার হাতকে আমরা শক্তিশালী করব এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আমরা দোয়া করি, প্রার্থনা করি তিনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে আমাদেরকে পরামর্শ দিতে পারেন। আমরা দেশনায়ক জনাব তারেক রহমানের কাছ থেকে একটি অন্য এবং পরিবর্তিত রাজনীতি আশা করছি, যেটি ইতিপূর্বে বাংলাদেশে আমরা দেখি নাই। আপনারা লক্ষ্য করবেন যে 5 তারিখে খুনি স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে যাওয়ার পর ওনার প্রথম বক্তব্যেই কিন্তু শান্তির বার্তা দিয়েছিলেন এবং তিনি বলেছিলেন বিজয়ীদের হাতে যদি পরাজিতরা নিরাপদ থাকে তাহলে সেই বিজয় মহিমান্বিত হয়। এরপর সমাধিস্থল থেকে তিনি যাত্রা করেন জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে। গুলশানের বাসা থেকে বের হয়ে 3 ঘন্টার এই যাত্রায় দেশবাসীর কাছে দোয়া চান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। যুক্তরাজ্যে দীর্ঘ 17 বছর 3 মাস নির্বাসিত জীবন কাটিয়ে বৃহস্পতিবার সকাল 11টা 40 দেশে পা রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা।